অগ্নিকাণ্ডে এরই মধ্যে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। এছাড়া এই ঘটনায় সার্বিক নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে কর্মরতদের স্থায়ী পাস ছাড়া সাংবাদিক সহ সবার অস্থায়ী পাস বাতিল করা হয়েছে। অগ্নিকাণ্ডের তদন্ত এবং অস্থায়ী পাস বাতিল ইস্যুতে সবশেষ খবর জানাতে সচিবালয়ের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, জানাবেন অগ্নিকাণ্ডের তদন্তকারী দল আজ ঘটনাস্থলে এসেছে কিনা, আর অস্থায়ী পাস বাতিলের পর সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে কতটা কড়াকড়ি আরোপ করা হয়েছে? উজ্জ্বল, যেমনটি বলছিলেন যে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি কিন্তু কাজ শুরু করেছে এবং যেটি কালকে রাতে একটি আদেশ হয়েছে, অফিস আদেশ, সেখানে সচিবালয়ে যে প্রবেশের স্থায়ী পাস, সেই স্থায়ী পাস কর্মকর্তাদের স্থায়ী পাস বাদে কিন্তু বাকি যে কার্ডগুলো আছে, অর্থাৎ সংবাদকর্মীদের অ্যাক্রিডিটেশন কার্ড সহ যেই অস্থায়ী প্রবেশ কার্ডগুলো আছে, সেগুলো দিয়ে আসলে প্রবেশ অধিকার বাতিল করা হয়েছে। এখানে অফিস অর্ডারে বলা হয়েছে যে অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তার স্বার্থে আসলে এই অর্ডারটি জারি করা হয়েছে এবং আমরা সকাল থেকেই সচিবালয়ের সামনেটায় আছি। এখানে আমরা আজকে যদিও শনিবার সাপ্তাহিক ছুটি, কিন্তু তাও সচিবালয়ে আসলে ভিতরে বেশ কিছু কাজ থাকে এবং আমরা যেটা সবসময় দেখি যে সপ্তাহের প্রত্যেক দিনেই সচিবালয়ে কেউ না কেউ প্রবেশ করেন এবং তাদের যে কাজগুলো আছে সেগুলো করে থাকেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সকাল থেকেই কিন্তু সচিবালয়ের সামনে অনেকেই ভিড় করছেন এবং খুব কড়াকড়ির সাথেই তাদের পাসগুলো দেখা হচ্ছে এবং তাদের ঢুকতে দেওয়া হচ্ছে। যদি আপনাকে একটু দেখাই ক্যামেরার মাধ্যমে, সচিবালয়ের সামনে কিন্তু এখনো বেশ কিছু জন লোক কিন্তু দাঁড়িয়ে আছে, তারা কিন্তু ঢুকতে পারছেন না। তাদের পাস চেক করে তাদের সন্তোষজনক মনে হয়নি দেখে কিন্তু নিরাপত্তা কর্মীরা তাদের ঢুকতে দেয়নি। এবং নিরাপত্তার কথা যেহেতু বলছি, সেখানে বলে রাখি যে সকাল থেকে আমরা সচিবালয়ের সামনে কিন্তু যেই নিরাপত্তাটা থাকে সচরাচর, তার থেকে কিন্তু একটু বেশিই নিরাপত্তা দেখছি। বিভিন্ন পোশাকধারী এবং সাদা পোশাকের কিন্তু আমরা নিরাপত্তা রক্ষী বাহিনীদের দেখছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে আছে। আর যেটি বলছিলেন তদন্ত কমিটি নিয়ে, সকাল থেকে আমরা আসলে তদন্ত কমিটির কাউকে এখনো আসতে দেখিনি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু প্রথমে 7 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছিল এবং আপনারা জানেন যে সেটি বাতিল করে পরবর্তীতে 8 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেটির আসলে তদন্ত প্রতিবেদন, প্রাথমিক তদন্ত প্রতিবেদন এই 30 তারিখের মধ্যেই দেওয়ার কথা এবং তারপরে 10 দিনের মধ্যে কিন্তু চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা। কিন্তু আজকে আমরা এখন পর্যন্ত সেই তদন্ত কমিটির কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেখিনি। পরবর্তীতে আমরা হয়তো যদি তারা আসেন সেই খবরটি দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি বলি যে সচিবালয়ের যে সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি এখনো সেই ক্ষতবিক্ষত ভবনগুলো কিন্তু দাঁড়িয়ে আছে এবং যে সচিবালয়ের প্রবেশের ক্ষেত্রে যে গতকাল যেই কড়াকড়ি, সেটির প্রভাব কিন্তু সচিবালয়ের সামনে দেখা যাচ্ছে আসলে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 অন গ্রেড